গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 30 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দিতে বেসরকারি স্কুলে 25% আসন সংরক্ষণ নিশ্চিত করতে নির্দেশ। শিক্ষার অধিকার আইন 2009 এর 12(1)(c) দ্বারা কার্যকর করতে হাইলাকান্দি জেলায় কঠোর পদক্ষেপ নিল শিক্ষা বিভাগ। গৌহাটি হাইকোর্টের নির্দেশ মেনে জেলার সমস্ত বেসরকারি মাতৃভাষার মাধ্যমিক বিদ্যালয়কে আগামী 2 মের মধ্যে 3টি গুরুত্বপূর্ণ নির্দেশনা বাস্তবায়ন করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয় থেকে। 29 এপ্রিল জারি করা এক নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তথা স্কুলসমূহের পরিদর্শক তপন দত্ত জানিয়েছেন, গৌহাটি হাইকোর্টের 23 ফেব্রুয়ারি ও 24 মার্চ 2026-এর PIL 30/2023 মামলার আদেশ এবং প্রাথমিক শিক্ষা সঞ্চালকের 23 মার্চ ও 8 এপ্রিল 2026-এর চিঠির ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হাইকোর্ট RTI আইনের 12(1)(গ) ধারার দুর্বল প্রয়োগ নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছিল, যার প্রেক্ষিতে সমস্ত অননুমোদিত বেসরকারি স্থানীয় ভাষার মাধ্যমিক স্কুলকে অবিলম্বে rteasam.gov.in পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। নির্দেশ অমান্য করলে জবরদস্তিমূলক বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া RTI আইনের 12(1)(c) ধারা অনুযায়ী প্রতিটি স্কুলকে দুর্বল ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মোট আসনের 25% সংরক্ষণ করতে হবে। স্কুলগুলোকে বাধ্যতামূলকভাবে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ আসনের সংখ্যা প্রকাশ ও নিয়মিত আপডেট করতে হবে। এছাড়া সকল যোগ্য সুবিধাভোগী যাতে তথ্য পায় সেজন্য স্কুলগুলোকে নিজেদের এলাকায় সব ধরনের মাধ্যম ব্যবহার করে এক পরিকল্পিত ও ফলাফলমূলক সচেতনতা অভিযান চালাতে বলা হয়েছে। নির্দেশে বলা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানকে 2 মে 2026-এর মধ্যে একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে। সেখানে উল্লেখ করতে হবে যে RTI আইনের 12(1)(c) ধারার অধীনে মোট কতগুলো আসন সংরক্ষিত রাখা হয়েছে। জেলা শিক্ষা আধিকারিক তপন দত্ত নির্দেশে উল্লেখ করেছেন, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং বাস্তবায়নের সময় যাতে কোনো অস্পষ্টতা বা ব্যক্তিগত ব্যাখ্যা না থেকে তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, শিক্ষার অধিকার আইন 2009 এর 12(1)(c) ধারা অনুযায়ী সমস্ত বেসরকারি অননুমোদিত স্কুলে দুর্বল ও সুবিধাবঞ্চিত শ্রেণীর শিশুদের জন্য প্রথম শ্রেণী বা প্রাক প্রাথমিক স্তরে ন্যূনতম 25% আসন সংরক্ষণ বাধ্যতামূলক। দীর্ঘদিন ধরে এই ধারার সঠিক বাস্তবায়ন না হওয়ায় গৌহাটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। আদালতের কঠোর মনোভাবের পরই রাজ্য সরকার জেলায় জেলায় এই নির্দেশ কার্যকর করতে শুরু করেছে। হাইলাকান্দি জেলায় এই প্রথম এত সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে নির্দেশ জারি করা হলো। নির্দেশ কার্যকর হলে জেলায় হাজার হাজার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশু বিনামূল্যে বেসরকারি স্কুলে পড়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে পবন খেরার জামিন আবেদন নিয়ে আপাতত রায় স্থগিত সুপ্রিম কোর্টের। ফের চাপে কংগ্রেস নেতা পবন খেরা। সদ্যপ্রাপ্ত তথ্য অনুযায়ী তার আগাম জামিন আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট আপাতত রায় স্থগিত রেখেছে। প্রসঙ্গত, পবন খেরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি বুইয়া শর্মার বিরুদ্ধে একাধিক বিদেশি পাসপোর্ট এবং অপ্রকাশিত সম্পত্তি থাকার অভিযোগ তুলেছিলেন। এই অভিযোগের জেরে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর গ্রেফতার এড়াতে তিনি গৌহাটি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান, তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পবন খেরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং আগাম জামিনের আবেদন করেন। আজ মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। জানা গেছে, শুনানি শেষে সুপ্রিম কোর্ট আপাতত রায় স্থগিত রেখেছে। খেরার পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি। বলেন, গ্রেফতারের কোনো যৌক্তিকতা নেই। তার দাবি, পবন খেরার দেশ ছেড়ে পালানোর সম্ভাবনা নেই, কারণ তার কাছে সহজে পাসপোর্ট নেই। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পবন খেরার বাড়িতে 50 থেকে 70 জন পুলিশ পাঠানো হয়েছিল, যেন কোনো সন্ত্রাসবাদীকে খোঁজা হচ্ছে, যা নজিরবিহীন। অন্যদিকে আসাম সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আবেদনের বিরোধিতা করে বলেন, পবন খেরা মুখ্যমন্ত্রীর স্ত্রীর পাসপোর্টের ভুয়া কপি ব্যবহার করেছে এবং একাধিক দেশের নাগরিকত্ব নিয়ে মিথ্যা অভিযোগ তুলেছেন। তিনি আরও বলেন, খেরার উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে এবং গ্রেফতার অপরিহার্য। নির্বাচনী প্রচারের সময় পাসপোর্ট সংক্রান্ত যে বক্তব্য দেওয়া হয়েছিল
তাতে ভুয়া নথির উল্লেখ ছিল এবং সংশ্লিষ্ট দেশগুলি থেকে সেই পাসপোর্ট ইস্যু করা হয়নি। অপরদিকে বরাক উপত্যকায় হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিকে আরও জোরদার করতে আজ শিলচরের একেচন্দ্র আইন কলেজে অনুষ্ঠিত হল এক সচেতনতা কর্মসূচি। ন্যায় বিচার জনগণের কাছাকাছি শীর্ষক এই কর্মসূচি সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত ও সংবর্ধনা জানানো হয়। কলেজের অধ্যক্ষ আবু তাহের তালুকদার স্বাগত বক্তব্যে কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির উপসভাপতি ডক্টর বিভাস দেব কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, বরাক উপত্যকার বিচার ব্যবস্থা বর্তমানে গৌহাটি হাইকোর্টের পর অতিরিক্ত চাপের মুখে রয়েছে এবং স্থানীয় বেঞ্চ স্থাপনই এর একমাত্র কার্যকর সমাধান। কর্মসূচিতে বক্তারা বরাক উপত্যকার ভৌগোলিক দূরত্ব, জনসংখ্যার ঘনত্ব এবং মামলার ক্রমবর্ধমান চাপের বিষয়টি তুলে ধরেন। আইনজীবী দীপক কুমার দেব বলেন, হাইকোর্ট বেঞ্চের অভাবে সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তি কঠিন হয়ে পড়েছে, যা অঞ্চলের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা। অবসরপ্রাপ্ত জেলা ও সেশন জজ বিষ্ণু দেবনাথ মত প্রকাশ করে বলেন, জনসংখ্যা ও মামলার পরিমাণ বিবেচনায় বরাক উপত্যকায় একটি হাইকোর্ট বেঞ্চ অত্যন্ত জরুরি। আইনজীবী ধর্মানন্দ দেব তার পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় বিচারিক পরিসংখ্যান, অন্যান্য রাজ্যের উদাহরণ এবং সম্ভাব্য সুবিধাগুলি বিশদভাবে তুলে ধরেন। আইনজীবী শান্তনু নায়ক বলেন, এই দাবি শুধু আইনজীবীদের নয় বরং সাধারণ মানুষেরও। ন্যায় বিচারের দূরত্ব কমলে সমাজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণকারীরা হাইকোর্ট বেঞ্চের দাবিকে আরও জোরালো করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অপরদিকে বিদ্বেষমূলক ভাষণ সংক্রান্ত একাধিক মামলার শুনানি শেষ করে গুরুত্বপূর্ণ বার্তা দিল দেশের শীর্ষ আদালত। আদালত স্পষ্ট জানিয়েছে, এ ধরনের অপরাধ মোকাবিলার জন্য বিদ্যমান ফৌজদারি আইনই যথেষ্ট এবং নতুন করে আলাদা নির্দেশ জারি করার প্রয়োজন নেই। একই সঙ্গে আদালত মনে করিয়ে দিয়েছে, নতুন অপরাধ সংজ্ঞায়িত করা বিচার ব্যবস্থার কাজ নয় বরং তা আইনসভার একান্ত এখতিয়ার। দীর্ঘদিন ধরে জমে থাকা একগুচ্ছ আবেদন খারিজ করে আদালত পর্যবেক্ষণে বলেছে, বিদ্বেষমূলক ভাষণ নিয়ে আইনি কাঠামোয় কোনো শূন্যতা নেই। ফলে ক্ষতিগ্রস্তরা চাইলে প্রচলিত আইনের আওতায় উপযুক্ত ফোরামে বিচার চাইতে পারেন। রাজ্যগুলির নিষ্ক্রিয়তা নিয়ে দায়ের হওয়া অবমাননা সংক্রান্ত মামলাগুলিও এই রায়ের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। গত কয়েক বছরে একাধিক ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা। অতিমারির সময় ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য থেকে শুরু করে একটি বিতর্কিত টেলিভিশন অনুষ্ঠানের সম্প্রচার কিংবা বিভিন্ন ধর্মীয় সমাবেশে উস্কানিমূলক বক্তব্য, সব ক্ষেত্রেই আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছিল। 2020 সালে এক পর্যায়ে একটি বিতর্কিত অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করতেও নির্দেশ দেয় আদালত। পরবর্তীতে 2022 ও 23 সালে আদালত আরও কঠোর অবস্থান নিয়ে পুলিশকে নির্দেশ দেয়, বিদ্বেষ ছড়ানো বক্তব্যের ক্ষেত্রে অভিযোগের অপেক্ষা না করে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করতে হবে। তখন আদালত সতর্ক করে দিয়েছিল, নিষ্ক্রিয়তা বরদাস্ত করা হবে না। তবে সাম্প্রতিক রায়ে আদালত কিছুটা সংযত অবস্থান নিয়েছে। বিচারপতিরা স্পষ্ট করেছেন, সংবিধানের ক্ষমতার বিভাজন নীতির ভিত্তিতে বিচার ব্যবস্থার সীমা রয়েছে। আইন প্রণয়নের দায়িত্ব আইনসভার, বিচার ব্যবস্থা তার বিকল্প হতে পারে না। নতুন ফৌজদারি আইন চালু হওয়ার প্রসঙ্গ টেনে আদালত জানিয়েছে, এখন আর আইনে কোনো ঘাটতি নেই। যদিও বিদ্বেষমূলক ভাষণ সমাজের সম্প্রীতির জন্য ক্ষতিকর, একথা স্বীকার করেও আদালত নতুন কোনো নির্দেশ দিতে রাজি হয়নি। এই রায়ের মাধ্যমে প্রায় 6 বছর ধরে চলা বিচারিক হস্তক্ষেপের একটি অধ্যায়ের সমাপ্তি হলো। অপরদিকে জাতীয় সংবাদ মাধ্যমের এক্সিট পোলে আসামে হ্যাট্রিক করছে এনডিএ সরকার। শুধু তাই নয়, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফের মসনদে বসছে বিজেপি। বিপরীতে বিভিন্ন সময় সরকার গড়ার দাবি করলেও এক্সিট পোল অনুযায়ী বিরোধী আসনেই বসছে কংগ্রেস। বুধবার সন্ধ্যা রাতে এক্সিট পোল প্রকাশ পেতেই গোটা রাজ্যের সঙ্গে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে কাছাড় জেলায়ও। বিভিন্ন সংবাদ মাধ্যমের পূর্বানুমান দেখে স্বাভাবিকভাবেই উৎফুল্ল কাছাড় বিজেপি। এক্সিট পোল সমীক্ষা থেকেও বেশি আসন জয়ের দাবি করছেন কাছাড় বিজেপির নেতারা। অপরদিকে এক্সিট পোলকে গদি মিডিয়ার ভুয়ো রিপোর্ট আখ্যায়িত করেছে কংগ্রেস। কংগ্রেস নেতাদের কথায়, শাসকের ছত্রছায়ায় থাকা গদি মিডিয়া বিরোধী দলের মধ্যে প্রভাব ফেলতেই এমন সমীক্ষা দেখাচ্ছে। এক্সিট পোল প্রকাশ পেতেই দ্রুত ভাইরাল হয়, আর এতেই রাজনৈতিক চর্চা চরমে উঠে। শুধু আসাম নয়, দেশের 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল প্রকাশ পেয়েছে। ফলে কোন দল কোন রাজ্যে ক্ষমতা দখল করছে এ নিয়ে চর্চার শেষ নেই। এই চর্চার মধ্যেই উৎফুল্ল বিজেপি নেতারা দাবি করছেন,
তাদের জয়ের অঙ্ক ছাপিয়ে যাবে এক্সিট পোলকে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এক্সিট পোল নিয়ে নিজের প্রতিক্রিয়ায় বলেন, সংবাদ মাধ্যমের দেওয়া সমীক্ষা থেকেও এগিয়ে যাবে বিজেপি। অন্যদিকে বিরোধী দল কংগ্রেস সেই এক্সিট পোলকে ভুয়ো বলে দাবি করেছে। শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা এপিসিসি সম্পাদক অভিজিৎ পাল বলেন, ভোট গণনার আগে বিরোধী দলের নেতাকর্মীদের মনোবল ভাঙতে গদি মিডিয়ার প্রভাব খাটিয়ে একতরফা এক্সিট পোল প্রকাশ করা হয়। এসব সমীক্ষার কোনো মূল্য নেই। অভিজিৎ বলেন, গত লোকসভা নির্বাচনে দেশের প্রায় 3 শতাধিক আসনে বিজেপি জয়ী হবে বলে এক্সিট পোলে প্রকাশিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজেপি। এমনকি 2021 সালের নির্বাচনের পর যে সমীক্ষা দেওয়া হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে, তাও মিলেনি। অনেক কম আসন পেয়েছিল বিজেপি। এবারও এক্সিট পোল সমীক্ষা মিলবে না বলে মন্তব্য করেন অভিজিৎ পাল। অভিজিতের কথার রেশ ধরে বড়খলার বিধায়ক মিসবাহুল বলেন, অতীতে বিভিন্ন সময় দেখা গেছে এক্সিট পোল ভুল হয়েছে। কংগ্রেসের ফলাফল এত খারাপ হওয়ার কথা নয়। বিজেপি প্রভাব খাটিয়ে সংবাদ মাধ্যমকে দিয়ে একপক্ষীয় এক্সিট পোল তৈরি করিয়েছে বলে মন্তব্য করেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।